হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি, অর্থাৎ ভালো থাকার কন্টিনিউয়াসলি চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করতে তো দোষ নেই, হাসি খুশি থাকার। আচ্ছা, টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে এই ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। কিন্তু এত দেরিতে এই ভিডিওটা কেন পোস্ট করছি? আরে দাঁড়াও রে ভাই, বলছি একটু সবুর করো। কিছুদিন আগে আমার শাশুড়ি ভর্তি হয়েছিল নার্সিংহোমে, সেটা নিউমোনিয়ার জন্য। কিন্তু ওই নিউমোনিয়াটা আবার রিল্যাপস করেছে 1 মাসের মধ্যে। তো সে কারণে শাশুড়িকে আবার নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল, কিন্তু আমাকে আবার থাকতে হয়েছিল সল্টলেকে, শ্বশুরমশাই একা থাকবেন বলে। যদিও বা রান্নার মাসি সবই রয়েছে, তবুও শ্বশুরমশাইয়ের সাথে থাকবার জন্য আমাকে আবার পুনরায় সল্টলেক ব্যাক করতে হয়েছিল। এরই মধ্যে সল্টলেকে থাকাকালীন শিবরাত্রিটাও পড়ে গেছিলো। তো কি করব, সল্টলেকেই ওখানে একটা মন্দির আছে, আগের ব্লগে যে মন্দিরটা দেখিয়েছিলাম ওই মন্দিরে গিয়েই পুজোটা দিয়েছিলাম, অর্থাৎ বাবার মাথায় দুধ ঢেলেছিলাম। কিন্তু আমার শাশুড়ির কোথায় কি জিনিসপত্র রয়েছে, অর্থাৎ ঠাকুরের বাসনকোসন কোথায় কি রয়েছে আমার তো অত জানা নেই। তো আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে সেভাবেই আমি পুজোটা করেছি। বাবার মাথায় দুধ ঢালা নিয়ে কথা, আর বাবাকে পুজোটা দেওয়া নিয়ে কথা, এটা আমি মনে করি। কি তাই তো? তবে হ্যাঁ, মন্দিরে কিন্তু আমি একা যাইনি, আমার সাথে গেছিল আমার শ্বশুরমশাই। আর এই যে ভিডিওটা চেক করছে উনি হলেন আমার হাজব্যান্ড, অর্থাৎ ইন্দ্রনীল। ওকে আমি বলেইছিলাম যেটুকু পারবে একটু ভিডিওটা করে দাও, ইউটিউবে তো সেরকমভাবে ভিডিও দিতে পারি না, তো এটাই নয় ছোটোখাটো করে একটু করে দাও। তো ওই করেছে, ওর পক্ষে যেভাবে সম্ভব হয়েছে ও সেটাই সেভাবে করেছে। তবে যেই সময় আমি মন্দিরে ঢুকেছিলাম সেই সময় মাত্র আমাকে নিয়ে 3 জন ছিল। তো আমার পক্ষেও পুজোটা খুব তাড়াতাড়ি করা সম্ভব হয়ে গেছিলো। তারপরে আমাকে আবার শাশুড়িকে দেখতে যাওয়া ছিল নার্সিংহোমে। তো যখন আমি পুজো করে মন্দির থেকে বেরোচ্ছিলাম, বাপরে বাপ কী ভিড় কী ভিড় কী বলবো। তো ফাঁকাতেই বেশ ভালোভাবেই পুজোটা করেছি। তো ওই যে সামনে বসে আছে একজন ভদ্রমহিলা, উনি আমার আগে পুজো কমপ্লিট করেছে, তারপরে আমি কমপ্লিট করেছি পুজোটা। একটা জিনিস খুব ভালো লাগলো, ওখানে কিন্তু কোনো ঠেলাঠেলি হয়নি, লাইন বাই লাইন কিন্তু পুজো দিতে পেরেছি। যতই ভিড় থাকুক না কেন সব লাইনে দাঁড়িয়ে পুজোটা দিয়েছে। এটাই একটা জিনিস খুব ভালো লাগলো, যেখানে অন্যান্য মন্দিরে খুব ধাক্কাধাক্কি হয়, ওর জায়গায় মানে বাবার মাথায় জল ঢালতে গিয়ে অন্যের মাথায় জল দিয়ে দিচ্ছে, বাবার মাথায় দুধ ঢালতে গিয়ে অন্যের মাথায় দুধ পড়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু হয়নি, কিন্তু অন্যান্য জায়গায় হয়েছে। তো যাই হোক, সেটা সমালোচনা করে লাভ নেই, আমার চোখে যেটুকু পড়েছিল আমি সেটুকুই বলছিলাম। তো আমি আমার শ্বশুরমশাইকে বলছিলাম যে বাবা তুমি আস্তে আস্তে দুধের প্যাকেটটা একটু কাটো, আমার হয়ে এসছে, এবার আমি মাথায়, অর্থাৎ বাবার মাথায়, অর্থাৎ শিবের মাথায় দুধ ঢালবো। গঙ্গা জল কোথায় ছিল আমার শাশুড়ির আমার জানা নেই, সেই জন্য গঙ্গা জলটা নিয়ে যেতে পারিনি, কিন্তু অবশ্যই 2 প্যাকেট দুধ আমি নিয়ে এসেছিলাম। তো বেলপাতা সহজে পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্টে আমার শ্বশুরমশাই বেলপাতা জোগাড় করেছে। জোগাড় করে আমি বলেছিল বেলপাতাগুলোতে বেছে ভালো করে রাখিস, কেন উনি জানেন আমি একটু নিখুঁতভাবে পুজো দেওয়ার চেষ্টা করি। সবসময় তো সব কিছু হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি নিখুঁতভাবে বাবার পুজোটা করবার। আর আরেকটা জিনিস আমি লক্ষ্য করছিলাম, ওখানে কেউ মা দুর্গার পায়ে ফুল দিচ্ছিল না, সব ফল দিয়ে বসে রয়েছে। আমি ভাবলাম মা দুর্গার পাটা খালি লাগছে কেন, আমি একটু মা দুর্গার পাটা ভালো করে ফুল দিয়ে সাজাবার চেষ্টা করলাম। যদিও বা বিয়ের আগে আমি মায়ের সাথে প্রত্যেক সোমবার আমাদের বাড়ির নিচেই, অর্থাৎ আমার বাপের বাড়ির নিচে জোড়া শিব মন্দির আছে, তো ওখানেই প্রত্যেক সোমবার আমি মায়ের সাথে যেতাম। আর এরমভাবে আমি মা দুর্গার পাটাকে যেভাবে এখানে ফুল দিয়ে সাজাচ্ছি ওভাবেই সাজাবার চেষ্টা করতাম। তো প্রভুমীশমনীশমশেষ গুণং গুণহীনমহেশ গরলাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম গিরিরাজসুতাম্বিত বামতনুন তনুনিন্দিত রাজিত কোটিবিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদযুগং
प्रणमामि शिवं शिवकल्पतरुं शशराञ्चितरञ्जितषण्मुकुटं कटिलम्बितसुन्दरकीर्तिपटं सुरशैवलिनीकृतपूतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुं नयनात्रयभूषितचारुमुखं मुखपादपराजितकोटिविधुं विधिखण्डविमण्डितभालतटं प्रणमामि शिवं शिवकल्पतरुं वृषराजनिकेतनमादिगुरुं गरुडासनमाजीविशानधरं प्रमथाधिपसेवकरञ्जनकं प्रणमामि शिवं शिवकल्पतरुं मखोधाभुमात्तमातुङ्गहरं कोडिचर्मग्नागविबोधकरं वरुमार्गनशूलविशानधरं प्रणमामि शिवं शिवकल्पतरुं जगदुद्भवपालननाशकरं त्रिदिवेशशिरोमणिगृष्टपदं प्रियमानवसाधुजनैकगतिं प्रणमामि शिवं शिवकल्पतरुं अनाथं सुदीनं विश्वनाथ पुनर्जन्मदुःखपरित्राहि शम्भु भजतोऽखिलदुःखसमहरं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं प्रणमामि शिवं शिवकल्पतरुं नमः शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि चात्मानं तङ्गति परमेश्वर विश्वेश्वराय नरकार्णवतारणाय ज्ञानप्रदाय करुणामय सागराय कर्परकेन्दुधवलेन्दुजटाधराय दारिद्र्यदुःखदहनाय नमः शिवाय। তো মহাদেবের পুজো কমপ্লিট করে মায়ের মন্দিরে এসেছিলাম মায়ের সাথে দেখা করতে। ওখানে একটা মন্দির আছে তারা মন্দির, তো ওখানেই এসেছিলাম মায়ের সাথে একটু দেখা করতে। তো এই ছিল শিবরাত্রির একটা ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা লিখে জানিও। আজকের মতন এখানে এই ভিডিওটা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আসবো একটা ছোট্ট করে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে বাই বাই।